গঙ্গায় কুমির আর চান করতে নামবে। कल से आई एक खबर ने पूरे इलाके में हड़कंप मचा दिया। हम आपको बता दें, कल इस मेरे पीछे जैसा कि देख पा रहे हैं, नदी हुगली नदी में एक मगरमच्छ जैसा एक प्राणी देखा गया, मगर वो मगरमच्छ है या घड़ियाल, अभी तक इसकी कोई पुष्टि नहीं हुई है। जैसा कि मैं आपको बता दूं, इस खबर के बाद प्रशासन पूरी तरह से अलर्ट है। जिला प्रशासन के निर्देश पर वन विभाग समेत बांसबेड़िया म्यूनसिपैलिटी और 2 थाने चुचड़ा और मोगरा थाने की पूरी टीम जो है इस मामले को लेकर अलर्ट पे है। सुबह से ही माइकिंग कर लोगों को सचेतन किया जा रहा है। गंगा में मछुआरों को समझाया जा रहा है, उनके पास एक नंबर दी जा रही है ताकि अगर वो देख पाए तो तुरंत प्रशासन से संपर्क कर सके। आखिर वो चीज़ क्या है, मगरमच्छ है या घड़ियाल, अभी तक इसकी कोई पुष्टि नहीं हुई है। वन विभाग के आला अधिकारी यहाँ पर मौजूद है, साथ ही साथ चुचड़ा और मोगरा थाने की पुलिस की टीम भी दरिया के किनारे मौजूद है। बांसबेड़िया म्यूनसिपैलिटी के ओर से लोगों को माइकिंग कर सचेतन किया जा रहा है कि वो नदी के किनारे न जाए। आइए देखते हैं इस मामले में सबों ने क्या कुछ कहा। पूरी खबर न्यूज लाइव बंगाल के माध्यम से मैं आपका दोस्त, आपका साथी दिलसाद अंसारी, न्यूज लाइव बंगाल, बांसबेड़िया। সন্ধ্যাবেলা আমরা খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের মহকুমা শাসককে জানাই। মহকুমা শাসক সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানিয়ে দেয় এবং এসডিওর নির্দেশেই আমরা সঙ্গে সঙ্গে মাইকিং প্রচার আর ভোরবেলা থেকে শুরু করি। 2টো থানা চুচড়ো এবং মগরা আইজি সাহেবের সঙ্গে কথা হয়, তাদের পুলিশ প্রশাসন প্রতিটা ঘাটে ঘাটে মানুষ যাতে না নামে স্নান করতে তার জন্য বলছেন। আমাদেরও মাইক প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক থাকার জন্য বলছি। তার সঙ্গে সঙ্গে আমরা একটা আমাদের যে পৌরসাথী নম্বরটা আছে, যদি কোনো মানুষ বা লোক দেখে ফেলেন তাহলে আমরা তাদের সেই পৌরসাথী নম্বর 9836122122 তে জানাতে বলছি। এর সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টও মহকুমা শাসকের নির্দেশে গঙ্গায় স্পিড বোর্ডের মাধ্যমে তল্লাশি শুরু করছে। আপনার নাম? আদিত্য নিয়োগী, চেয়ারম্যান, বাঁশবেড়িয়া পৌরসভা। এই যে এটা ঘড়িয়াল না কুমির কি মনে করছেন? এটা যতক্ষণ পর্যন্ত আমরা ওটাকে মানে অ্যাকচুয়ালি মোবাইল থেকে অনেক উঁচু থেকে তোলা হয়েছে, এখন আইডেন্টিফাই করা যায়নি ওটা কুমির না ঘড়িয়াল। তবে যত মানে সম্ভাবনা আছে এটা ঘড়িয়ালই হবে, কেন কি এর আগেও ঘড়িয়াল এরকম একটা অনেকদিন আগে বেরিয়ে এসেছিল। এরা অনেক সময় কি হয়, মানে দল থেকে বেরিয়ে খাবারের উদ্দেশ্যে বেরিয়ে গেলে পরে তখন না দেখতে পেয়ে হয়তো গভীর জলে চলে আসে। তো সেই ক্ষেত্রে এরকম ঘটনাটা হয়তো ঘটেছে, রেয়ার ঘটে এরকম কেস। তো কি ব্যবস্থা নিচ্ছেন আপনি? আমরা পৌরসভা, বন দপ্তর এবং লোকাল থানার আইসি সাহেব রয়েছেন, এখানে আইসি সাহেবের স্টাফরা পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়। আমরা প্রচার রাখছি, মাইকিং এর ব্যবস্থা রয়েছে, এখানে যৌথভাবেই রাখা হয়েছে। হুগলি সদরের এসডিও ম্যাডামও আমাকে কালকে ফোন করেছেন, ওনারাও সহযোগিতা করছেন, ওনারাও কর্পোরেশনকে জানিয়েছেন, মিউনিসিপ্যাল কর্পোরেশনকে, পঞ্চায়েত স্তরেও জানিয়েছেন, জেলা স্তরেও সকল যারা আমরা মানে বন দপ্তর থেকে শুরু করে পুলিশ দপ্তর থেকে শুরু করে যারা যারা রয়েছি প্রত্যেকে আমরা মানে ঘাটের আশেপাশে যারা মাছ ধরছে বা নৌকা চালিয়ে জাল ফেলছে তাদেরকে বারণ করা হচ্ছে যাতে ধারে না থাকে, অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত ওটাকে আমরা না দেখতে পাই। মাইকিং এর ব্যবস্থা রয়েছে, মাইকিং এর ব্যবস্থা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রচার রাখছি, যৌথভাবেই রাখা হয়েছে এটা। বহু মৎস্যজীবী তারা তো মৎস্যজীবীদেরকেও আমরা বারণ করেছি, প্রত্যেকটা চরে চরে গিয়ে আমাদের যেরকম পঞ্চায়েত স্তর থেকেও বলে দেওয়া হয়েছে, যেহেতু পঞ্চায়েত স্তরে বিভিন্ন গ্রাম এলাকাগুলোতেও জানিয়ে দেওয়া হয়েছে, ফোন নম্বর দেওয়া হয়েছে তাদের কাছে, যদি কোনো দেখতে পায় বা কিছু ট্রেস করা যায় তখন ওরা ফোন নম্বরে কন্ট্যাক্ট করলে আমরা সেইভাবে ব্যবস্থা নেব। পুরসভার সঙ্গে আপনারা? হ্যাঁ, পৌরসভার সাথে আমরা সবসময় রয়েছি, আমাদের সাথেই রয়েছে পৌরসভা। আমি নিজে রেঞ্জ অফিসার, ফরেস্ট রেঞ্জ অফিসার তাপস দেব নিজেই রয়েছি, এবং আইসি সাহেব এখানে লোকাল স্টাফ পাঠিয়েছেন। ওখানে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতেই থানার লোক রয়েছে, আমাদের বন দপ্তরের লোক রয়েছে, পঞ্চায়েত স্তরের লোক রয়েছে, চেয়ারম্যান যথেষ্ট সহযোগিতা করছেন, মাইকিং এর ব্যবস্থা রয়েছে, মাইকিং এর ব্যবস্থা করে রেখেছি এই কারণে যাতে বাচ্চা কাচ্চারা যাতে জলে না নামে বা কেউ না জেনে হয়তো জলে নেমে গেল, সেই জন্য সবাইকে সচেতন করবার জন্য আমরা প্রচারটা রেখেছি।
প্রাথমিকভাবে কি মনে করছেন ছবি দেখে? প্রাথমিকভাবে এখন কিছু বোঝা যাবে না ওটা, যতক্ষণ পর্যন্ত উপর থেকে অনেকটা উঁচু থেকে ছবি তোলা হয়েছে, এখনো কিছু বোঝা যাবে না ওটা। গঙ্গায় কি মানে কুমিরের অস্তিত্ব থাকা? গঙ্গায় কুমিরের অস্তিত্ব থাকে না, ওই ঘড়িয়ালটায় মাঝে মধ্যে দেখা যায়। অনেকদিন আগে একবার এরকম হয়েছিল। আর গতকালকেও যেটা আমরা শুনলাম, জানতে পারলাম, গতকালকে ওটা আইডেন্টিফাই করা যাচ্ছে ঘড়িয়ালই সম্ভবত হবে। তবে যতক্ষণ পর্যন্ত আমরা ওটাকে সামনাসামনি না দেখছি ততক্ষণ পর্যন্ত ওটা বলতে পারছি না ওটা ঘড়িয়াল না কুমির। আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস দেব, ফরেস্ট রেঞ্জ অফিসার, চুচুড়া ফরেস্ট রেঞ্জ। হ্যাঁ, পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? পৌরসভার তরফ থেকে এখন ওনারা অফিসাররা যারা এসছেন বন দপ্তরের বা রেঞ্জার সাহেব যিনি এসছেন, ওনারা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। চেয়ারম্যানের সঙ্গে সকালবেলা আমাকে চেয়ারম্যান সাহেব ফোন করে বলেছিল ঘাটের দিকে নজর রাখতে। আর মাইকিং প্রচার করা হচ্ছে অলরেডি। প্রত্যেকটা ঘাটেতে এবং রাস্তাতে লোককে জানিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ গঙ্গার জলে না নামে, কোনো ছেলেপিলে যেন গঙ্গায় আর না আসে। আর এইটুকুনি ব্যবস্থা আপাতত নেওয়া হয়েছে। তারপরে অফিসাররাও আছেন এবং মাঝিদের ধরে ধরে বলা হচ্ছে, হ্যাঁ, যে আপনারা যদি দেখতে পান তাহলে আপনারা অতি শীঘ্রই আমাদের ফোন করে জানাবেন। আমরা মাঝিদের কাছে একটা ফোন নাম্বার দিয়েছি, কয়েকটা মাঝিকে আমরা ফোন নাম্বার দিয়েছি কাগজে লিখে। যদি আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা বন দপ্তরকে খবর দেবো, তারাও রেডি আছেন এবং প্রশাসনের তরফে মগরা থানার অফিসাররাও এসছেন, ওনারাও তৈরি আছেন যে যৌথভাবে এটাকে যেরকম করে হোক উদ্ধার করতে হবে যদি পাওয়া যায় এবং দেখা যায়। এই ব্যাপারে রাজ্য আমাদের বাঁশবেড়িয়া পৌরসভা সব রকম সহযোগিতা করবে। আপনার নাম? দেবাশিস সাধুকা, আমি বাঁশবেড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।